নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর মডেল কোশ্চেন পেপার 5-এর যে বাংলার প্রশ্নগুলি আছে সেগুলি আমরা সমাধান করব। তো বন্ধুরা দেখো, একের দাগে যে প্রশ্নটি আছে, অচিন্ত্য কুমার সেনগুপ্ত কোন পত্রিকার সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন? এখানে যে অ্যান্সারটি হবে সেটি হচ্ছে কল্লোল পত্রিকার সঙ্গে। পরে যে প্রশ্নটি আছে দেখো, ইহাদের মধ্যে তাহার কিছু কিছু দেখা যায়, কি দেখা যায়? সদ্গুণ। পরে যে প্রশ্নটি আছে দেখো, তারা শুধু কেঁদে মরে বাইরে, এখানে তারা কে? তারা হলো হাওয়া। পরে যে প্রশ্নটি আছে দেখো, পল্লীর সমাজ গদ্যাংশে কত বিঘার মাঠ ডুবে যাওয়ার কথা বলা হয়েছে? 100 বিঘার মাঠ। পরে যে প্রশ্নটি বলছে, তুমি ড্যাশ পাশে এসে দাঁড়াও, কার পাশে? তাহার পাশে এসে দাঁড়াও। পরে যে প্রশ্নটি আছে দেখো, 2-এর 1 প্রশ্নে বলা হয়েছে, ডাম্বল আলমারি ভেঙে কার বই নামিয়েছিল? সেজো কাকার বই নামিয়েছিল। নিঃশ্বাস কেমন করে বয়ে গেছে উত্তাল ও অস্থিরভাবে। পরে যে প্রশ্নটি আছে দেখো, কে কেবল প্রান্তর জানে, জানে তাহা প্রান্তর কি জানে? কবির হৃদয়ে যে কোনো গল্প কাহিনী স্বপ্ন ঘর বেঁধেছে তা প্রান্তর জানে। পরে যে প্রশ্নটি আছে দেখো, উঠানেতে কি কি শুকোচ্ছে? উঠানেতে ডাল, মুসুরের ডাল, মটরের ডাল, মুসুরের ডাল, আর হচ্ছে কালিজিরা, ধনে আর লঙ্কা মরিচ। পরে যে প্রশ্নটি আছে দেখো, 4-এর 1-এ যে প্রশ্নটি আছে বলছে, নির্দেশ অনুযায়ী বাক্যটি পরিবর্তন করো। এ জগতে কেউ অমর নয়, এর অস্তার্থক বাক্যের রূপান্তর হবে, এ জগতে সকলেই মরণশীল। পরে যে প্রশ্নটি আছে দেখো, 2-এর বলছে, বিশেষণ পদকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে? যে কোনো একটি শ্রেণীর নাম লেখো। তো দেখো, 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটি শ্রেণীর নাম হলো বিশেষ্যের বিশেষণ। পরে যে প্রশ্নটি আছে দেখো, বলছে প্রদত্ত শব্দটি ভিন্ন ভিন্ন অর্থ দেখিয়ে পৃথক দুটি বাক্যের ব্যবহার করো। সাদা, সাদা শব্দ দিয়ে একটি বাক্য হচ্ছে, টিয়ার মতো সাদা মনের মানুষ গোটা গ্রামে নেই, একটা বাক্য গেল। 2 নম্বর হচ্ছে, সুকন্যাকে সাদা রঙের শাড়িতে দারুণ মানায়, অর্থাৎ এই সাদা শব্দ এইখানে একটি রয়েছে এবং এখানে একটি করে দেওয়া হয়েছে। তো দেখো, 5-এর 1-এর জায়গায় যে প্রশ্নটি আছে, অপু সর্বপ্রথম গ্রামের বাইরে পা দিল। অপু কোথায় কার সঙ্গে যাওয়ার জন্য গ্রামের বাইরে পা দিয়েছিল? বাবার সঙ্গে তার শিষ্য লক্ষণ মহাজনের বাড়ি। পরে যে প্রশ্নটি আছে দেখো, 5-এর 2-এর দাগে প্রশ্নে কি বলা হয়েছে? মজুমদার বংশের প্রতিষ্ঠিত দেবতার নাম লেখো। তো দেখো, এখানে দেবী বিশালাক্ষী, এটা প্রতিষ্ঠিত দেবতা। 3-এর হচ্ছে কি, পথের পাঁচালী কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা হচ্ছে পথের পাঁচালী। 6 নম্বর সেটে যে প্রশ্নগুলি আছে দেখো, বলছে পল্লী সমাজ গদ্যাংশের মুখ্য চরিত্রের নাম রমেশ। পরে দেখো, 2 জায়গায় প্রশ্ন হচ্ছে, পাড়াগাঁ দুপুর ভালোবাসি কবিতায় কোন নদীর কথা আছে? জলশ্রী নদীর কথা আছে। পরে যে প্রশ্নটি আছে, মানুষ শব্দটি কী ধরনের বিশেষ্য? এটি জাতিবাচক বিশেষ্য। পরে দেখো, খুব ভালো ছেলে, খুব শব্দটি বিশেষণের বিশেষণ। পরে যে প্রশ্নটি আছে দেখো, ক্রিয়াপদের মূলকে বলে অব্যয় ধাতু পদ বিভক্তি। এখানে হবে ধাতু হবে। আমার সঙ্গে এসো বাক্যটি হলো অনুজ্ঞাসূচক। পরে যে প্রশ্নটি আছে দেখো, বকুদের বাড়ির কলকাতার কোন অঞ্চলে? কলকাতার ভবানীপুরে। পরে দেখো, 2 নম্বর প্রশ্ন, নাটোরের রানীর নাম কি? ভবানী। দাঁড়াও কবিতায় কবির মতে কে হচ্ছে ফাঁদ পেতেছে? মানুষই ফাঁদ পেতেছে। কুটিরটিকে কে কিভাবে ঘিরে রেখেছে? লতা পাতা ফুল মায়ার দ্বারা ঘিরে রেখেছে। পরে যে প্রশ্নটি, অপুর বাবার নাম কি? অপুর বাবার নাম হরিহর রায়। পরে যে প্রশ্নটি আছে দেখো, বিশালাক্ষী দেবী গ্রামে কোন
রোগ হবে বলে ভবিষ্যৎবাণী করেছিলেন? ওলা ওঠা। পরে প্রশ্নটি আছে দেখো, তো দেখো এখানে 4-এর যে প্রশ্নটি আছে এখানে কি বলা হয়েছে, কাঁচা, পাকা ও মাথা দিয়ে 4টি ভিন্নার্থের শব্দ। তো দেখো একদিকে দেখো কাঁচা দিয়ে শব্দ হচ্ছে কি, কাঁচা বয়সে সংসারে প্রতি মন বসে না। 2, কাঁচা রাস্তা দিয়ে বর্ষাকালে প্রায় অসম্ভব হয়ে পড়ে, অর্থাৎ যাওয়া বা হাঁটা অসম্ভব হয়ে পড়ে। 3, ফলটি এখনও কাঁচা রয়েছে, কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় শিশুটি কাঁদছে। এই কাঁচা শব্দ দিয়ে 4টি শব্দ হলো। এবার দেখো, ছেলেটি পাকা খেলোয়াড়, পাকা শব্দ দিয়ে 4টি শব্দ হবে। গাছের আমগুলি পাকা, গ্রামের রাস্তা পাকা, মেয়েটি অল্প বয়সে খুব পাকা। অর্থাৎ এরকমভাবে মাথা শব্দ দিয়ে তোমরা 4টে করে দেবে, বা আগে করে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো।